তো ফাইনালি শাকিব খানের রকস্টার সিনেমাটা থেকে আরও একখানা নতুন গান সামনে এসছে। গানটার নাম হচ্ছে ভালোবাসা দিস ভালোবাসা নিস। গানটা গেয়েছে হচ্ছে আহমেদ হাসান সানি, গানটার কম্পোজার হচ্ছে সে নিজেই। আর গানটার লিরিক্স কিন্তু এখানে তিনজন মিলে লিখেছে। প্রথমজন হচ্ছে রাজীব হাসান, দ্বিতীয়জন হচ্ছে আহমেদ হাসান সানি, আর তৃতীয়জন হচ্ছে আজমান রুশো। আর এই সিনেমার মিউজিক ডিরেক্টর আমরা সবাই জানি জাহিদ নীরব। তো এটা এই সিনেমা রিলিজ হওয়া 5 নম্বর গান। এর আগে 4টে গান অলরেডি রিলিজ করে গেছে। সেই 4টে গানের সেপারেট রিয়াকশন ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। যারা দেখোনি তাদের জন্য আমি পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা গিয়ে সেগুলো চেক আউট করতে পারো। তোমাদের মতামত অবশ্যই সেখানে জানিও। তবে আগের যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, আগে যে গানটার ওপর ভিডিওটা আমি বানিয়েছিলাম বেশ কিছুদিন, সেই গানটার কমেন্ট সেকশন থেকে আর কি আমি জানতে পারলাম এই সিনেমায় টোটাল 10খানা গান থাকতে চলেছে। তো আপাতত এই গানটাকে নিয়ে 5খানা গান তারা সামনে এনেছে, তার মানে এখনও 5খানা গান রিলিজ হওয়া বাকি রয়েছে। তো দেখা যাক সেই 5খানা গান কেমন হয়। আস্তে আস্তে এক একটা করে গান আসুক, সব কটার ভিডিও তোমরা ডেফিনেটলি এই চ্যানেলে পেয়ে যাবে। তবে চলো বাকি কথা পরে বলবো, আগে শুনে নেওয়া যাক কেমন হয়েছে নতুন রিলিজ হওয়া গান ভালোবাসা দিস ভালোবাসা নিস। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই, আমি কিন্তু এই ভিডিওটায় গানটার ভিডিওটা প্লে করতে পারবো না, মানে তোমাদেরকে আমি দেখাতে পারবো না ভিডিওটা, কারণ ভিডিওটা যদি আমি দেখাই তো ব্লক করে দেওয়া হবে। সেই কারণে শুধু গানটাই তোমরা শোনো আর এনজয় করো। আজকে শিকার তুমি কালকে শিকারি, আজকে যে রাজা কাল সে ভিখারি, আজকে পুলিশ কালকে সে চোর, নিজের জন্য সব খুঁড়ছে কবর। এই আজকে শিকার তুমি কালকে শিকারি, আজকে যে রাজা এটাও কাল সে লাইভ ভিখারি, পারফরম্যান্স। আজকে পুলিশ কালকে সে চোর, নিজের জন্য সব খুঁড়ছে কবর। সব কিছু জেনে বুঝে চুপ করে থাকি, সব কিছু ভুলে তোর হাতে হাতে রাখি, সব কিছু জেনে বুঝে চুপ করে থাকি, সব কিছু ভুলে তোর হাতে হাতে রাখি। ভালোবাসা নিস তুই ভালোবাসা নিস, প্রকৃত গোলাপ থেকে ভালোবাসা নিস, ভালোবাসা নিস তুই ভালোবাসা নিস, প্রকৃত গোলাপ থেকে ভালোবাসা নিস। বেস্ট পার্ট। আজকে যে প্রতিবাদী কালকে আপোষ, বিপ্লবী পতাকা হয় সে পাপোশ, আজকের অভিনেতা কালকে সে নেতা, নিজেকেই বেচে খায় বহুরূপী ক্রেতা। আজকে যে প্রতিবাদী কালকে আপোষ, বিপ্লবী পতাকা হয় সে পাপোশ। এর পরের লাইনটা, আজকের অভিনেতা কালকে সে নেতা, নিজেকেই বেচে খায় বহুরূপী ক্রেতা। সব কিছু জেনে বুঝে চুপ করে থাকি, সব কিছু ভুলে তোর। এই জায়গাটা দারুণ লাগছে শুনতে, দারুণ লাগছে। পেছনে যে বেস গিটারটা রয়েছে না, দারুণ দারুণ। আমি গানটা যখন শুরু হলো এই পার্টটায় পজ করব ভাবছিলাম, বাট যেহেতু সঙ্গে সঙ্গে শুরু করেছি গানটা, পজ করলে অনেকে বিরক্ত হয়ে যাবে, সেই জন্য আমি এখানে থামলাম। চলো। আজকের অভিনেতা কালকে সে নেতা, নিজেকেই এই লাইনটা প্রপার। বহুরূপী ক্রেতা। সব কিছু জেনে বুঝে চুপ করে থাকি, সব কিছু ভুলে তোর হাতে হাতে রাখি, সব কিছু জেনে বুঝে চুপ করে থাকি, সব কিছু ভুলে তোর হাতে হাতে রাখি। ভালোবাসা নিস তুই যুদ্ধ শহর থেকে, ভালোবাসা নিস তুই বুলেটের কাছ থেকে। একটা কথা আমি এখানে বলবো, এখানে যে অডিয়েন্সদের কাছে মাইকটা ধরছে, তারা যে গাইছে, তো তাদের যে ভয়েস সেটা এখানে কিন্তু ফেক মনে হচ্ছে। সেটা যে আলাদাভাবে প্রসেস করে তারা অ্যাড করেছে সেটা পরিষ্কার মনে হচ্ছে, বাট অডিয়েন্সদের যে প্রপার যে ভোকাল সেটা যদি এখানে রাখা হতো, যে ক্যাওয়াসটা হচ্ছে পুরো পারফরমেন্সের মধ্যে, সেটা যদি প্রপারভাবে দেখানো হতো আমার মনে হয় সেটা আরও বেটার হতো। বাট এই জিনিসটা আমার একটুখানি অড লাগলো, বাট গানটা ভালো।
চলো। সব কিছু জেনে বুঝে চুপ করে থাকি, সব কিছু ভুলে তোর হাতে হাতে রাখি। সব কিছু জেনে বুঝে চুপ করে থাকি, সব কিছু ভুলে তোর হাতে হাতে রাখি। তুই ভালোবাসা নিস, তুই প্রকৃত গোলাপ থেকে ভালোবাসা নিস, তুই যুদ্ধ থেমে গেলে ভালোবাসা নিস, ভালোবাসা নিস, তুই ভালোবাসা নিস। এখানটা আবার অনেকটা বেটার লাগছে। সব কিছু ভেঙে গেলে ভালোবাসা নিস। এই জায়গাটা ভালো লাগছে। এই জায়গাটা মনে হচ্ছে যেন একদম হ্যাঁ প্রপার অডিয়েন্স গাইছে। ভালোবাসা নিস, নাইস। তুই তোর হাতে হাতে রাখি, সব কিছু জেনে বুঝে চুপ করে থাকি। এই জায়গাটা। সব কিছু ভুলে তোর হাতে হাতে রাখি, ভালোবাসা নিস, তুই যুদ্ধ এই জায়গাটা fake মনে হচ্ছিল। ভালোবাসা নিস, তুই বুলেটের কাছ থেকে। এর পরের পার্টটা কিন্তু অনেকটা বেটার লাগবে, মানে আমি অডিয়েন্সের পার্টটার কথা বলছি। সব কিছু জেনে বুঝে চুপ করে থাকি, সব কিছু ভুলে তোর হাতে হাতে রাখি। সব কিছু জেনে বুঝে চুপ করে থাকি, সব কিছু ভুলে তোর হাতে হাতে রাখি। তুই ভালোবাসা নিস, তুই এখানটা কিন্তু বেটার। থেকে ভালোবাসা নিস, তুই যুদ্ধ থেমে গেলে ভালোবাসা নিস, ভালোবাসা নিস, তুই এটা একদমই ঠিকঠাক লাগছে এবার। সব কিছু ভেঙে গেলে ভালোবাসা নিস। এই যে এবার এই জায়গায় মনে হচ্ছে যে অরিজিনাল ক্রাউড গাইছে আর কি। নাইস ভালোবাসা নিস, নাইস। তুই তো প্রথম কথা হচ্ছে গানটার টাইটেলটা ভালোবাসা দিস ভালোবাসা নিস। তো এটা দেখে আমি প্রথমে আন্দাজ করেছিলাম এটা কোনো রোম্যান্টিক ট্র্যাক হবে বা সফট রোম্যান্টিক টাইপের যে ধরনের গান আমরা ন্যাচারালি পেয়ে থাকি, আমি সেটাই ভেবেছিলাম যে ওই ধাঁচেই বানানো কোনো গান হবে। বাট গানটা যখন আমি শুনলাম এটা কিন্তু আমায় বস সারপ্রাইজ করেছে। সিরিয়াসলি আমি গানটা শুনে সারপ্রাইজ হয়েছি। আমি এক্সপেক্টই করিনি যে আমি এই গানটা থেকে এরকম কিছু পাবো, আমি একেবারে এক্সপেক্ট করিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি সবাইকে এটাই বলবো, বাকি যে 4টে গান রিলিজ করেছে তার সাথে এটাকে গুলিও না প্লিজ। ওই গানগুলোর সাথে এই গানটাকে মিশিও না, ওই 4টে গানকে সেপারেট রাখো, এই গানটাকে আলাদা রাখো। কেননা এই গানটা কমপ্লিটলি আলাদাভাবে তৈরি, আলাদাভাবে বানান। আলাদাভাবে বলতে আমি এটাই বোঝাচ্ছি, এটা কাইন্ড অফ গানটার লিরিক্স, গানটার যে ধাঁচে বানানো, এটা অন্য গল্প আর কি বলছে। আমাদের যে সোসাইটির কথা বা চারপাশের আমাদের যা যা কর্মকাণ্ড আর কি হচ্ছে সেই সবের গল্প আর কি বলছে। যেমন আমার এই মুহূর্তে মনে পড়ছে আমাদের বলিউডে যে রকস্টার সিনেমাটা হয়েছিল, হিন্দির যে রকস্টার, সেখানেও কিন্তু রণবীর কাপুরের একটা গান ছিল সাড্ডা হাক বলে, যেটা মোহিত চৌহান গেয়েছিল। ওটাও কিন্তু এই টাইপের গান ছিল। এই টাইপের বলতে ওই গানের লিরিক্সগুলো কিন্তু এরকম আমাদের যে সোসাইটি তাকে আর কি কাঁটা ফোটাচ্ছিল। তো এখানেও আর কি সেম জিনিস হয়েছে। তো রকস্টারের সাড্ডা হাক গানটাতেও কিছু কথা ছিল, আমার পুরো লিরিক্স তো মনে নেই। আমার এই মুহূর্তে কটা লাইন মনে পড়ছে যে কিউ সচ কা সবক সিখায়ে জব সচ সুন ভি না পায়,
সচ কই বলে কতু নিয়ম কানুন বাতায়, মানে এরকম ধরনের আরও অনেক লাইন রয়েছে। আমার পুরো গানটা এই মুহূর্তে মনে পড়ছে না। এই গানটাতে মানে রকস্টারের, শাকিব খানের রকস্টারের এই গানটাতে ভালোবাসা দিস ভালোবাসা নিস, এখানেও বেশ কিছু লাইন রয়েছে কিন্তু ওরকম কাঁটা ফোটানোর মতো। পার্টিকুলারলি একটা লাইন যেটা আমি হাইলাইট করলাম, যে আজকে যে অভিনেতা কাল সে নেতা, এটা তো আমাদের মানে আমাদের টলিউডের জন্য তো একদম কি বলবো, মানে খাপে খাপ পুরো এই লাইনটা। যাই হোক, এর বেশি কিছু বলবো না, তারপর দেখবো চ্যানেল ফ্যানেল উড়ে গেছে আমার। No, God! No, God, please, no! No! তো ভালো গান, ভালো লিরিক্স, ভালো কম্পোজিশন, ভালো অ্যারেঞ্জমেন্ট। আমি আবারও বলছি, গানটা যারা শুনবে তারা কিন্তু অবশ্যই হেডফোন ইউজ করো। হেডফোন ছাড়া যদি তোমরা গানটা শোনো, গানটা বড্ড খাপছাড়া লাগতে পারে, কারণ ব্যাকগ্রাউন্ডে বেস গিটারের কিছু কাজ আছে, কিক ড্রাম বা ইলেকট্রিক গিটারের কথা যদি বলি, সেগুলো হেডফোনে না শুনলে কিন্তু তোমরা গানটার আসল মজাটা পাবে না। আর গানটার লিরিক্স, বস যা লিরিক্স, তিনজন মিলে লিরিক্স লিখেছে এই গানটার, মানে আগুন লাগিয়ে দিয়েছে। দারুণ লিরিক্স, দারুণ লিরিক্স। তো আমি যেহেতু বাকি গানগুলোর সাথে এই গানটার তুলনা আমি টানছি না, সেই জন্য আমি কোনো র্যাঙ্কিংয়ের মধ্যে গেলাম না যে এই গানটাকে একে রাখবো, এই গানটাকে দুয়ে রাখবো। আপাতত আমি সেই র্যাঙ্কিংয়ের মধ্যে যাচ্ছি না, বাট এই গানটাকে আমি আলাদাই রাখলাম। গানটার মধ্যে আলাদাই একটা ব্যাপার আছে। অবশ্যই শোনো, সবার ভাল লাগবে আশা করি। কিন্তু যাদের ভাল লাগছে না এই গানটা, তাদের হয়তো সত্যি কথা হজম হচ্ছে না, তাই হয়তো ভাল লাগছে না, বাকিটা জানি না। তবে শেষ করার আগে একটাই কথা বলবো, যে লিরিক্স দারুণ, মন দিয়ে লিরিক্সগুলো ফলো করো, মন দিয়ে লিরিক্সগুলো শোনো, তাহলে কিন্তু আসল মজা পাবে। তবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই সিনেমার আরও মোটামুটি 5খানা গান আসা বাকি রয়েছে, সেই গানগুলো এলে সেগুলোর সবকটারই ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো। আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও, এই গানটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো এইটুকুই, বেশি কিছু কথা বলবো না। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, যদি আমার চ্যানেলটা ডিলিট না হয় তাহলে। তো চলো, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।